ইরানকে ঘিরে নতুন করে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক ও আঞ্চলিক চাপ তৈরির পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করা হয়েছে আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী ওয়াশিংটন এখন সরাসরি সংঘাতের পরিবর্তে বহুমাত্রিক চাপের কৌশল গ্রহণ করছে। তবে বিশ্লেষকরা মনে করেন এই কৌশলও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল দেবে না। যুদ্ধবিরতি এবং একটি চুক্তির মধ্যেই ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র নতুন করে তৈরি করেছে প্রেসার আর্কিটেকচার বা বহুমাত্রিক চাপের কাঠামো। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুধু সামরিক শক্তি নয়, তেহরানকে কৌশলগতভাবে দুর্বল করার চেষ্টা করছে ওয়াশিংটন। অভ্যন্তরীণ অস্থিরতা, আঞ্চলিক মিত্রদের উপর চাপ এবং পশ্চিমা জোটকে আরও সক্রিয় করার মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের দাবি, অতীতে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারেনি। তাই এবার লক্ষ্য একই সময়ে দেশের ভেতরে, সীমান্তে এবং পূর্বাঞ্চলে একাধিক চাপ সৃষ্টি করে ইরানের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে দুর্বল করে তোলা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, পরিবহন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করে জন অসন্তোষ বাড়ানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। একই সাথে লেবানন, ফিলিস্তিন, ইরাক ও ইয়েমেনে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর উপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষণ অনুযায়ী ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কেবল ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আলোচনা ছিল না, বরং ইরান ইস্যুকে পশ্চিমা নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে তুলে ধরে ইউরোপীয় দেশগুলোর সমর্থন আরও জোরালো করার চেষ্টা হচ্ছিল। তবে বিশ্লেষকদের মতে এবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল সফল হবে না, কারণ সামরিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাস্তবতা, স্থানীয় শক্তির অবস্থান এবং প্রতিরোধ আন্দোলনের সামাজিক ভিত্তি এই পরিকল্পনার বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।